চারিদিকে নদী দিয়ে ঘেরা একটি গ্রাম, গ্রামের নাম বীরচন্দ্রপুর। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে বিরাট এক নদী, গ্রামের মানুষ এই নদীর উপরই নির্ভর। গ্রামের মানুষ এই নদী থেকে খাবার জল সংগ্রহ করে, আবার অনেকেই এই নদী থেকে মাছ ধরে। নদীতে যাওয়ার একটি রাস্তা ছিল, গ্রামের মেয়েরা সেই রাস্তা দিয়ে খাবার জল আনতে যেত। গ্রামের মেয়েরা ওই নদীতে রোজ খাবার জল নিতে যেত। গ্রামের পুরুষেরা ওই রাস্তা দিয়ে মাছ ধরতে যেত নদীতে। গ্রাম থেকে নদীতে যাওয়ার যে পথ ছিল, সেই পথের ধারে ছিল এক বিরাট বটগাছ। এই গ্রামে একটি গরিব মাঝি ছিলেন। এই মাঝির পরিবারে মোট ৩ জন সদস্য ছিল, তার স্ত্রী, তার একটি ছোট্ট ছেলে এবং সে। মাঝি রোজ সকাল বেলায় তার বাড়ি থেকে বেরিয়ে মাছ ধরতে যেত। মাঝি আর সকলের মতোই ওই গ্রামের বড় রাস্তা দিয়ে মাছ ধরতে যেত। সে রোজ দুপুরবেলায় মাছ ধরে আসতো এবং বাজারে বিক্রি করতে যেত। কি ভাইয়া, কোথায় গিয়েছিলেন? এই তো ভাইয়া, মাছ বিক্রি করতে গিয়েছিলাম। এই করেই তো আমার সংসার চলে। বাজারে মাছ বিক্রি করব, তারপরে কিছু টাকা হাতে আসবে। ও, আপনার জালে তালে আজকে ভালোই মাছ উঠেছিল। হ্যাঁ, আজকে আমার জালে 3খানা রুই মাছ উঠেছিল, সেগুলি বিক্রি করেই বাজার থেকে আমি বাড়ি ফিরছিলাম। তাহলে তোমাকে আর আমি আটকাবো না, যাও যাও, বাড়ি যাও, তোমার জন্য সবাই অপেক্ষা করছে। মাঝি ওইখান থেকে বাড়ি চলে গেল। কি গো, তুমি এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলে যে? আজকে জালে মাছ হয়নি বুঝি? না না, আজকে আমার জালে 3টে রুই উঠেছিল। আজ আমি খুব তাড়াতাড়ি মাছ পেয়ে গিয়েছিলাম, তারপর সেগুলিকে বাজারে বিক্রি করে তারপর বাড়ি এলাম। বেশ, তুমি তাহলে বসো, আমি তোমাকে খেতে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তুমি আমাকে তাড়াতাড়ি খেতে দাও, আজকে আমার খুব খিদে লেগেছে। এইভাবে মাঝির জীবন ভালোই চলছিল এবং বাকি গ্রামবাসীদের জীবনও ভালোই চলছিল। কিন্তু গ্রামবাসীদের এই সুখ আর বেশি দিন হল না। গ্রামবাসীদের ভাগ্যে অত সুখ সইল না। এই গ্রাম থেকে অনেকখানি দূরে ছিল একটি জঙ্গল। সে জঙ্গলে থাকত একটি মেছো ভূত। মেছো ভূত সাধারণত মাছ খেতে খুব ভালোবাসত। মেছো ভূত একদিন বিরক্ত হয়ে বলল, ধুর ধুর, এই জঙ্গলের সব পচা মাংস খেতে খেতে আমার মুখটা যেন বেস্বাদ হয়ে গেছে। এই জঙ্গলে থেকে আমি তো মাছও খেতে পাই না। মেছো ভূত গাছে বসেছিল, তখন আর একটি ভূত তার কাছে আসে। কিনেছো দাদা, খুব বিরক্ত মনে হচ্ছে। কি ব্যাপার, এত মন খারাপ কেন তোমার? মেছো ভূত তখন তাকে বলল, আর বলিস না, এই জঙ্গলে থেকে তো আমি মাছ খেতে পারছি না। মাছ না ছাড়া আমি থাকতে পারি না, তুই তো জানিস। আরে মেছো দাদা, আমি একটি জায়গার নাম জানি, সেখানে খুব ভালো মাছ পাওয়া যায়, তুমি সেখানে যেতে পারো। আরে তাই নাকি? আমাকে তাড়াতাড়ি সেই জায়গাটার নাম বল, আমি আজকেই সেখানে যাব। এই জঙ্গল থেকে উত্তর দিকে গেলে একটি নদী পাবে, ওই নদীর ধারে একটি গ্রাম আছে, সেখানে অনেক মাছ পাওয়া যায়। ও তাই নাকি? তাহলে আমি আজকেই সেখানে যাব। তোরা এই জঙ্গলে ভালোভাবে থাকিস, আমি ওইখান থেকে কয়েকদিন মাছ খেয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, আমরা ভালো করে থাকবো, তুমি যাও মাছ খেয়ে আসো। এই বলে মেছো ভূত ওইখান থেকে গ্রামে যাওয়ার জন্য রওনা দেয়। মেছো ভূত অনেকটা পথ পাড়ি দিয়ে গ্রামের কাছাকাছি চলে এসেছিল। অবশেষে তাহলে আমি এই গ্রামে পৌঁছে গেলাম। ওই তো এই বটগাছটাই আমাকে বাসা বাঁধতে হবে। এই বলে মেছো ভূত ওই বট গাছে থাকতে শুরু করে। কি গো, তুমি আমাকে খেতে দাও তাড়াতাড়ি, আমি আজকে তাড়াতাড়ি মাছ ধরতে যাব। হ্যাঁ, আমি তোমাকে এক্ষুনি খেতে দিচ্ছি। মাঝি খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি মাছ ধরতে চলে যায়। মাঝি রোজকার মতো ওই বড় রাস্তা দিয়ে মাছ ধরতে যায় নদীতে। মাঝি যাওয়ার সময় কোনো বিপদ না হলেও মাঝি যখন মাছ ধরে হাতে মাছ নিয়ে ওই রাস্তা দিয়ে আসে, তখন মাঝি একটি ভয়ঙ্কর আওয়াজ শুনে থেমে যায়। গাছের উপর থেকে একটি কণ্ঠের আওয়াজ ভেসে আসে। এই তুই যে মাছগুলো নিয়ে যাচ্ছিস, সেগুলো আমাকে দিয়ে দে, নয়তো তোকে আমি মেরে ফেলবো। মাঝি খুব ভয় পেয়ে যায় এবং ভয়ে ভয়ে বলে, এইগুলো আমার কষ্ট করে ধরা মাছ, তুমি কে? এই মাছগুলি আমার কাছ থেকে চাইছো? আমি তোমাকে এই মাছগুলি দেব না। যখন মাঝি এই কথা বলল, তখনই ওই মেছো ভূত মাঝির সামনে চলে আসে। আরে বাবা রে,
এ তো দেখছি মেছো ভূত, পালাও পালাও এখান থেকে, পালাও প্রাণে বাঁচতে হলে। এই বলে মাছি প্রাণের ভয়ে তার মাছগুলিকে ফেলে ওইখান থেকে পালিয়ে যায়। কত বড় সাহস আমাকে বলে মাছ দেবে না, ব্যাটা পানের ভয় পালিয়েছে ওর মাছগুলো ফেলে রেখে। এই বলে মাছির মাছগুলিকে মেছো ভূত মনের আনন্দে খেতে শুরু করে। এইদিকে মাছি পানের ভয়ে দৌড়াতে দৌড়াতে তার বাড়িতে পৌঁছায়। মাছি বাড়ি পৌঁছে সমস্ত ঘটনা তার স্ত্রীকে বলে। সব কথা শুনে তার স্ত্রী মাছিকে বলে, মাছ গিয়েছে যাক, কিন্তু তুমি তো পানি বেঁচে গেছো, এই অনেক, ভগবান তোমাকে বাঁচিয়ে দিয়েছে। মাছির মতো বাকি গ্রামবাসীদের ও অবস্থা একই ছিল। যারা এই পথ দিয়ে যেত তাদেরকেই মেছো ভূত ভয় দেখাত। এই আমাদের গ্রামে কেমন বিপদ এলো বলো দেখি ভাইয়া, ওই মেছো ভূতের কারণে আমরা তো নদী থেকে জল আনতে পারছি না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, ওই মেছো ভূতের কারণে আমাদেরকে পাশের গ্রাম থেকে জল আনতে হচ্ছে। ওই মেছো ভূতের কারণে গ্রামবাসীর অবস্থা দিনকে দিন খারাপ হতে থাকে। কিন্তু মেছো ভূতের কারণে সবথেকে বেশি বিপদে পড়েছিল মাছি। মাছি মাছ ধরে তার সংসার চালাত, কিন্তু মেছো ভূতের কারণে সে ওই রাস্তা দিয়ে মাছ ধরতে যেতে পারত না। তার ফলে তার সংসার চালানো তার পক্ষে অসম্ভব হয়ে পড়ে। মাছি তার মনের দুঃখে যখন কাঁদছিল তখন তার বউ তাকে এসে বলে, তুমি কেঁদো না, এইভাবে কাঁদলে কোনো সমস্যার সমাধান হবে না। তাহলে তুমি আমাকে একটি বুদ্ধি দাও, তোমার মাথায় তো অনেক বুদ্ধি, নয়তো আমরা ভারী বিপদে পড়ব। তাহলে শোনো। এই বলে মাছির বউ মাছিকে একটি বুদ্ধি দেয়। বাহ, চমৎকার বুদ্ধি দিলে, এই বুদ্ধিতে ভূত পালাবে তো। আশা করি ওই ভূত এটা করলেই পালিয়ে যাবে। তাহলে আমি এক্ষুনি যাই, এই কাজটি করার ব্যবস্থা করি। মাছি তার বউয়ের কথা মতো কাজটি করার জন্য বাড়ি থেকে বেরিয়ে যায়। মাছি নদীর ধার থেকে একটি হাঁড়ি হাতে করে আসছিল, তখন আবার উই শব্দ। তখন মেছো ভূত গাছ থেকে নেমে আসলো। তোর হাতে ওটা কি? হাড়ির ভিতরে কি আছে? হাড়ির ভিতরে আমি মাছ নিয়ে যাচ্ছি। হা হা, তুই কি ভেবেছিলি হাড়ির ভিতরে মাছ নিয়ে গেলে আমি বুঝতে পারবো না? দে দে, ওই মাছগুলি আমাকে দে। এই বলে মাছির কাছ থেকে হাঁড়িটি মেছো ভূত কেড়ে নেয়। মেছো ভূত মাছ খাওয়ার জন্য হাঁড়িতে হাত ঢোকায়। ওরে বাবা গো, মরে গেলাম রে, হাড়ির ভিতরে কি আছে? আমাকে কাটা মারলো। বদমাস মাছি, তুই হাড়ির ভিতরে কি নিয়ে এসেছিস? আমি হাড়ির ভিতরে কিছু নিয়ে আসেনি, এতে মাছ আছে, জিওল মাছ। তুই এটাতে জিওল মাছ এনেছিস কেন? অন্য মাছ কি পাসনি? তোমার ভয়ে সব মাছ নদী ছেড়ে পালিয়েছে, শুধু রয়ে গেছে এই জিওল মাছ। এখন থেকে তোমাকে এই মাছ খেতে হবে। আমি এই মাছ খাবো না। ওরে বাবা গো, এই মাছের গায়ে হাত দিলেই তো কাটা মারছে। আমি বাবা এখান থেকে পালিয়ে যাই। এই বলে মেছো ভূত উই গ্রাম ছেড়ে পালিয়ে যায়। মেছো ভূতের পালিয়ে যাওয়ার আনন্দে মাঝেই আনন্দে নাচতে থাকে। এইভাবে মাছির বউয়ের বুদ্ধির কারণে এবং মাছির সাহসিকতার কারণে গোটা গ্রাম মেছো ভূতের হাত থেকে রক্ষা পায়।